এই গল্পটা শুধু একটা প্রেমের গল্প না, এটা এক হৃদয় ছোঁয়া যাত্রা। ভালোবাসা, ত্যাগ, স্মৃতি আর সুরে গাথা। যখন হৃদয় মনে রাখে কিন্তু মস্তিষ্ক ভুলে যায়, তখন সম্পর্কের সত্যতা কোথায় থাকে? এই সিনেমা আমাদের নিয়ে যায় এমন এক জায়গায় যেখানে ভালোবাসা শুধু অনুভূতি নয়, জীবনের কারণ হয়ে ওঠে। চলো সেই মন মাতানো মুভি সাইয়ারার জগতে পা রাখি। এক প্রেম, এক প্রতিশ্রুতি আর এক ভুলে যাওয়ার গল্প। কৃষ কাপুর এক স্বপ্ন দেখা সুরকার, যার অতীত কাঁটায় ভরা। সে তার যন্ত্রণা সুরে লুকিয়ে রাখে। বাণী বাত্রা 22 বছরের এক মেয়ে, যার চোখে স্বপ্ন আর ঠোঁটে কবিতা। সে এক মিডিয়া হাউসে কাজ করে আর চুপচাপ কবিতা লেখে। একদিন একটা হারিয়ে যাওয়া ডায়েরির মাধ্যমে কৃষ আর বাণীর প্রথম দেখা হয়। সেই দেখা থেকে বন্ধুত্ব, আর একদিন শুরু হয় এক প্রেমের গল্প। কৃষ আর বাণী একসাথে বসে গান লেখে, সুর তৈরি করে আর সেই মুহূর্তগুলো রেকর্ড করে। সাইয়ারা, বারবাদ, হুমসফর, এই গানগুলো শুধু সুর না, ওদের হৃদয়ের ভাষা। কিন্তু সব সুখ চিরস্থায়ী হয় না। একদিন হঠাৎ বাণী অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে কথা ভুলে যায়, তার কবিতা হারিয়ে ফেলে। কৃষ প্রথমে ভাবে এটা মানসিক চাপের কারণে, কিন্তু সত্যিটা আরও ভয়ঙ্কর। ডাক্তার জানায় বাণীর হয়েছে আর্লি অনসেট আলজাইমার্স ডিজিজ। মাত্র 22 বছর বয়সে এমন রোগ। কৃষ ভেঙে পড়ে। বাণী বুঝে যায় তার স্মৃতি একদিন হারিয়ে যাবে। সে কৃষের জীবনে বোঝা হতে চায় না, তাই বাণী ধীরে ধীরে দূরে সরে যায়, কৃষকে কষ্ট না দিয়ে। আর তার জীবন থেকে হারিয়ে যায়। কৃষ বুঝতে পারে না বাণী হঠাৎ কেন চলে গেল। একদিন সে পায় বাণীর শেষ চিঠি, যেখানে লেখা ছিল, যদি একদিন আমার মুখ তোমার কাছে অচেনা লাগে, তুমি গান গাইবে, কারণ সেই সুরেই আমি থাকব। কৃষ সেই শব্দগুলো দিয়ে তৈরি করে গান সাইয়ারা। গানটা হিট হয়, কিন্তু তার মন ফাঁকা থেকে যায়। 1 বছর পর এক ভাইরাল ভিডিওতে কৃষ দেখে বাণীকে মানালির এক আশ্রমে। সে ছুটে যায় সেখানে, কিন্তু বাণী কিছুই মনে রাখতে পারে না। কৃষ তার পাশে বসে বলে, চলো আবার শুরু করি, শুধু এই মুহূর্তটার জন্য হলেও। কৃষ পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়, তাকে মনে করানোর চেষ্টা করে। একদিন বাণী হালকা করে হাসে, চোখে জল আসে, কিছু ঝাপসা স্মৃতি ফিরে আসে। শেষ দৃশ্যে কৃষ এক বড় কনসার্টে গান গাইছে, সাইয়ারা। বাণী মঞ্চের পাশে দাঁড়িয়ে, কিছু কথা সে বুঝতে পারে, কিছুতে হাসে। তাদের গল্প এখনো শেষ হয়নি, কিন্তু চলছে। শেষ লাইন, যদি স্মৃতি হারিয়ে যায় কিন্তু ভালোবাসা হৃদয়ে থাকে, তাহলে সেটা কখনোই মরে না।